আচ্ছা, আজকাল অনেকেই দেখা যাচ্ছে যে একটা কমন সমস্যা অনেকেও ভুগছে, মানে এত পলিউশন থেকে হতে পারে বা কিছু থেকে হতে পারে, সেটা আপনারা ভালো বলতে পারবেন, কিন্তু সমস্যাটা হচ্ছে শ্বাসকষ্ট। এই যে শ্বাসকষ্ট ভোগার ব্যাপারটা আসলে কি, বা কীরকম ধরনের হতে পারে, বা কত রকমের হতে পারে এই ধরনের শ্বাসকষ্ট? ভালো ভালো কোশ্চেন, সুন্দর। আজকাল তো পলিউশনের যুগ, দূষণ দূষণ হচ্ছে ভীষণ, সেই জন্য এই সবগুলো ঝামেলাগুলো করছে। তো অসুবিধা কিছু নেই, এমন কিছু ব্যাপার নয়। পলিউশন আগে কম ছিল, এখন বেশি হয়েছে নানা রকম কারণে, সেই দিকে যাচ্ছি না। আর শ্বাসকষ্ট অনেক কারণে হয় কিন্তু, তো নানা রকম কারণ আছে, তো সব কারণ বলতে গেলে তো হবে না। তো আস্তে আস্তে বলা হবে। যেটা নিয়ে আজকে আমি একটু আপনাদের বলছি, সেটা হচ্ছে বুকের সমস্যা নিয়ে কোনো রকম শ্বাসকষ্ট কী হয় সেই জন্যে। আমি ডক্টর পি ব্যানার্জি কথা বলছি। দেখুন, প্রথম কথা বলি, ভয় পাবেন না, এমন কিছু ব্যাপার না। শ্বাসকষ্ট নিয়ে অনেক লোক আছে, বিশেষ করে বুকের কোনো সমস্যার জন্য শ্বাসকষ্ট নানা রকম হচ্ছে। বেশিরভাগ ক্ষেত্রে আমরা দেখি কি, যেটা সবাই জানি মোটামুটি, হাঁপানি বলি, মানে অ্যাজমা। আর একটা হয় হচ্ছে ক্রনিক পালমোনারি এয়ারওয়ে ডিজিজ, এটা একটা হয়। আর আরেকটা হয় হচ্ছে, ইংরেজি টার্ম হচ্ছে ইন্টারস্টেশিয়াল ফাইব্রোসিস। সেটা হচ্ছে কি, যে আমাদের দুটো যে ফেফড়া আছে তার মধ্যে যে স্পঞ্জের মতন জিনিস আছে, সেটা একটু আস্তে আস্তে সংকোচন হয়ে যায় আর খুলতে পারে না, এরকম একটা হয় আর কি। যাই হোক, 3 রকম চিকিৎসা আছে, 3 রকম করে ম্যানেজ করা যায়। এক একটা কী করে বুঝবো, সেটা হচ্ছে প্রথম কথা, আপনারাও বুঝতে পারবেন যদি দেখেন যে সকালবেলায় ঘুম থেকে উঠে একটু কাশি হচ্ছে, বা অন্য সময় কাশি হচ্ছে, তার সঙ্গে একটু কফ বেরোচ্ছে, মানে মোটা সোটা কফ আর কি, তাহলে সাধারণত সেগুলো ক্রনিক পালমোনারি ডিজিজ, সিওপিডি বলি আমরা। আর যদি দেখেন যে ড্রাই কফ হচ্ছে, শোয়ার সময় রাত্রে উঠে বসতে হচ্ছে, ঘুমিয়ে পড়েছেন আবার উঠে বসতে হচ্ছে, তখন যেগুলো হয় সেগুলো সাধারণত ক্ষেত্রে অ্যাজমার জন্যে হয়। তবে আর একটা কথা একটু বলে রাখি, অনেক সময় লেফট ভেন্ট্রিকুলার ফেইলিওর, মানে হার্টের জন্য কিন্তু অনেক সময় রাত্রিবেলায় পেশেন্ট ভালো করে শুলো, খেলো দেলো, হঠাৎ করে রাতে 2টো, 2:30, 3টের সময় শ্বাসকষ্ট আরম্ভ হলো, সেটা কিন্তু হার্টের জন্য হয়, সেটা আলাদা। তো এরকম করে হিস্ট্রিটা হচ্ছে মেন জিনিস, হিস্ট্রি নিয়েই বোঝা যাবে, এবং আস্তে আস্তে তার চিকিৎসা আছে। নানা রকম চিকিৎসা বেরিয়েছে, শুধু যে একটা ইনহেলার আছে সেটা ইনহেলার নয়, আরও অনেক আছে। আমরা স্টেরয়েড দিয়ে অনেক সময় চিকিৎসা করি, বিশেষ করে যেটা ফাইব্রোসিস বললাম, দিতেই হয়। আর অন্যগুলো ব্রঙ্কো ডায়ালেটার, মানে শ্বাসনালীর মধ্যে যে ব্রঙ্কিওলস থাকে সেগুলো কিন্তু বড় করে দেওয়া, ফুলিয়ে দেওয়া আর কি, যাতে বড় হয় আর কি, যাতে করে ভালো করে এয়ার নিতে পারে। তার প্রচুর ওষুধ আছে, তো সেগুলো দিলেও হবে। স্টেরয়েড দিতে হয়, অ্যান্টিহিস্টামিনিক কিছু আছে, সেগুলো দিলে ভালো থাকে, পেশেন্ট ভালো থাকে। তবে পুষ্টিটা ভালো থাকা দরকার, পুষ্টি একটা মনের কথা হচ্ছে, পুষ্টি থাকা যায়, ভালো খাওয়া দাওয়া থাকে, একটু ব্রিদিং এক্সারসাইজ করতে হবে, প্রাণায়াম করতে হবে, ফিজিওথেরাপির অনেকটা রোল আছে। আর মেন ইনভেস্টিগেশন হচ্ছে এক্স রে। তবে কিছু জায়গায় আমরা সিআরসিটি, মানে সিটি চেস্ট করি আমরা, দরকার লাগে, বিশেষ করে ইন্টেস্টিশনাল ফাইব্রোসিস যেটা সন্দেহ যদি করি, সেখানে কিন্তু এক্স রে থেকে ওটা ভালো কাজ করবে, মানে ভালো ইনফরমেশন দেবে। আর অন্যগুলোতে একটু এক্স রে তো করতেই হয়, কিছু ব্লাড টেস্ট করতে হয়, সাধারণ ব্লাড টেস্ট, এমন কিছু ব্যাপার না, খুব কষ্টও না, করলেই ডায়াগনোসিস হবে, ঠিক হয়ে যাবে, কন্ট্রোলে থাকবে, রিভার্সেবল। অ্যাজমা তো অবশ্য রিভার্স করা যায়, সিওপিডিও করা যায় না, তাহলে এরকম করলে হয়ে যায়। আর একটা জিনিস মনে রাখবেন, যাদের দেখবেন এই নোকগুলো একটু ফুলে ফুলে গেছে, ফুলে ফুলে, সেইগুলো বেশিরভাগ ক্ষেত্রে হয় এই অবস্ট্রাকটিভ ডিজিজ, যেটা অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ যেটা হয় সিওপিডি, তাতে কিন্তু হাতের নোকগুলো আপনি দেখলেই বুঝতে পারবেন, অনেক লোকের আছে ক্লাবিং বলি, ক্লাবিং, একটু ফুলে ফুলে যায়, তাতে বোঝা যায়, পয়েন্ট করে যে এটা সিওপিডির পেশেন্ট হবে। আচ্ছা, এইসব দেখে আমরা সবাই বুঝতে পারি, সব ডাক্তারই বুঝতে পারি, যে কোনো রোগী এই চিকিৎসা করতে, মানে অনেক ডাক্তারই চিকিৎসা করতে পারবে, শুধু যে পালমোনোলজিস্ট কাছে যেতে হবে বা চেস্ট স্পেশালিস্ট এমন কিছু ব্যাপার না। সাধারণ জেনারেল ফিজিশিয়ান যারা, তারাও চিকিৎসা করতে পারবে, সবাই করতে পারবে, সেরকম মারাত্মক কিছু না হলে আর কি। এইভাবে করুন, ভয় পাবেন। আমার কথা হচ্ছে, একটু খাদ্য খাবারটা যেন ভালো থাকে, পুষ্টিটা যেন ভালো থাকে। পেশেন্ট দেখলেই অনেক সময় বোঝা যায় যে এই পেশেন্টটা হয়তো এই রোগ নিয়ে ঢুকছে, সব সময় না, তো হয়ে যায়, কাজ করতে করতে আমরাও বুঝতে পারি। ঠিক আছে, আর বেশি কিছু বাড়াবো না কথা, পরে আবার অন্যদিন শ্বাসকষ্টের অন্য কারণে বলবো।
কেমন? ভালো থাকবেন, শান্তিতে থাকবেন। নমস্কার।